ও ভাই, ও ভাই, ওই রিজাউল দেখেছেন নাকি? ও তো বাড়ি পালাম না, দোকানেও পালাম না। রিজাউল তো ভাই মসজিদে থাকতে পারে, ওই যে ওইদিকে দেখেন, ওইদিকে। আরে শালার রিজাউল মালখোর বলে লোকজনে পুলিশ প্রশাসনে বাড়ি পাস যাবেন 7 বেলাকে ধরতি, এই ভয়টা শালা মনে হয় মসজিদে বসে রয়েছে আর ভালো মানুষকে উঠে রেখেছে। তারপরেও আজকে আমার রিজাউলেরই চাই। আর বিপদ কিটা আজ নিয়ে গেল, সাথে সাথে সব বিপদও চলে গেল। রিজাউল ভাই না? ও রিজাউল ভাই, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো। ওই দা, তুমি চাকরি ছেড়ে চলে গেছো কা? আমি সে কিস্তি দেবো। আই মিস ইউ। আমি পারি না আর পারি না, আমি হ্যাঁ রিজাউল ভাই, তুমি তো একেবারে মূর্খ। আর তুমি আউলিয়ার বেশ ধরে কি কায়দায় কি 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 বুঝতে চাচ্ছো? আস্তাগফিরুল্লাহ মনি, এক কথায় গালাগালি দিবি নে, তোরই ক্ষতি হবে। ও ভাই, ওই তোমার কাছে একটা কথা বলছিলাম যে ভাই, ওই এক বিড়ি বানাও না। আমি লাস্ট ফিনিশিং তোমারই শরণাপন্ন হয়েছি কিন্তু। বিড়ি সিগারেট নাকি? সি 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 সি। ও মনি, ওই ভুল এক বেশ আমি করেছি আর না, ও আমি শুয়েই দেখি না। কি রিজাউল ভাই, তুমি এখন তাহলে আর মাল খাও না? এই জন্য এই জীবনের প্রথম তোমার 2 চোখ আমি সারা দেখতেছি। ও মনি, যে জ্বালায় যে অশান্তিতে খাতাম সে একা একাই বিদায় নিয়েছে, আমি এই হাফ সাইডে বাঁচিয়েছি। দেখো লাইলা, এটা রাগ করার বিষয় না। আমার বাড়ি একটা বউ ছিল, আমার বউ থাকাকালীন আমি কইছি যে আমার ট্রান্সফার হয়েছে ঢাকায়, আমি সেই জায়গায় তোমার নিয়ে কিন্তু আমি এই যে এনে চলে আইছি। এসে বস্তির ভিতরে একটা কোন রকম করে বাসা ভাড়া নিয়ে আমি মাথাটা গুঁজেছি। আর আমি মাসে বেতন পাই হচ্ছে 15,000 টাকা করে নতুন চাকরিতে। এখন তোমার পেছনে এই মাসে মাসে লেগেছে 18,000 টাকা। তাহলে আমি কি দিয়ে কি করবো? তোমার এই সোনো পাউডার মেকআপ ও হাবি দাবি দিয়ে আমি কি ভরণ পোষণ নিতে পারবো? কাউ আসলে রিজাউল তো এমনি মাল খেত না। এখন তো দেখছি সব দোষ তোমার, সব দোষ তোমার। তুমি ওই লাইলা তোমার স্বয়ং সব দোষ তোমার, তোমার জন্য সবকিছু হয়েছে। ও তো জানি নে, ওই কালকের মধ্যে আমার জিন্সের প্যান্ট গেঞ্জি আর ওই হিল কিনে দিতে হবে, নাহলে আমি কিন্তু রিজাউলের কাছে চলে যাবো। আনে এই রিজাউলের কাছ তুই কি দাবি রে? রিজাউলের কাছ থেকে যাবো আমি? ও ভাই কসি ভাই, আমার তো জীবন বাঁচানো কষ্ট হয়ে গেছে, তুমি লাস্ট আমার একটা উপকার করবা? কও, মানুষ তো মানুষের জন্য, তোমার একটা উপকার করতে পারলি আমারও তো ভালো লাগবে। শালার রিজাউল আমার কাছ থেকে স্কিম করে সাইডে করে সমিতি মাইরে দিয়ে বাড়ি ছাড়া হয়ে থাকতো। সেই রিজাউলের মুখে এরকম এরম মিষ্টি কথা। আর রিজাউল ভাই কসি ওই শেষ আমার একটা উপকার করো। ওই যে ওই সন্ধ্যা সমিতিতে তোমার লাইন লগিন ভালো আছে, তুমি তো পুরো আমলের সদস্য। তা ওই আমার তো বাড়ি বউ থাকতেন না, আসে চাকরিও আর নেই প্রায়। তা ওই সমিতিতে আমার একটা স্কিম করে দাও না। সে কি সমিতি তো তোমাকে রে, আমি এখন আর ওই দিনাদায়কের মধ্যে আর যাইনি। ও ভাই আমার নামে আর হচ্ছে না, এখন তোমার নামে যদি তুমি একটু দয়া ময়া করে দিতে। ও মনি, কিস্তি করব কি? যার জন্য কিস্তি করব সে আপদই তো বিদায় হয়ে গেছে, এখন দিন আনি দিন খাই, এই জন্য আমার আর কিস্তি করা লাগে না। ও ভাই আমার ওই ভোটার আইডি কার্ড পেয়ে মার খেয়ে গেছে, হচ্ছে না। তোমার ওই ভোটার আইডি কার্ডটা দিয়ে আমার একটা স্কিম করে দাও না। আর ওই তুমি তো মেলা পুরোনো আমলের সদস্য, তুমি করলে হইতে পারে। না না, আমার তো কিস্তি দেবে না, আমার লোন দেবে না, আমার তো বউ নেই। তোমার কিস্তির টেস্ট আমি মেরে দিয়েছি। তা রিজাউল ভাই করছি যে ওই পুরাতন আমলে কিন্তু তোমার এই মেলা সাহায্য সহযোগিতা করেছি, তুমি কি আমার জন্য টুসনি কিছু করে দিতে পারবা না? আসলে তো তুমি আমার বিরাট উপকার করেছো, কয় টাকা লাগবে তোমার? 1020 টাকা হলে বউটা থাকে ভাই। রেখে দাও রেখে দাও, আমার ওই ধরে নিয়ে তুমি যে উপকার করেছো 20,000 টাকা তোমার তো আমি খুশি হয়ে দেবো। আসো বাড়ি বেড়াইছো। তোর মতো না নেই খুবই মানামাই গেলি ভুলে, মধু পানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে ভুজকাই নিয়ে। ওরে বাপু, আসো দিনই আমি ওর জন্য বাড়ি ছাড়িয়েছি, ওর জন্য কিস্তি করেছি, ওর জন্য মাল পর্যন্ত খাইছি, আমি তো খুশি হয়ে তোমার 20,000 টাকা দেবো। আসো দিনই আসো। মনে হচ্ছে সামনে পিছনে ডানি ভাই কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই।
মাটিটা যদি নিচেতে ফাঁকা হয়ে যেত তাহলে একবারে সুধা পাতালের বড় চলে যেতাম। তোমার মতো লোক হয় না, ও তো ছাড়বো কত আগে, কিন্তু কাবিনীর টাকা 4.5 লাখ, একবার এত টাকা আমি কোনটা দেবো? তোমার মতো লোকই হয় না আসলে। তুমি রেখে দাও, আরে মাঝে সাঝে আসবা, 10-20 হাজার টাকা নিয়ে যাবা, আমি খুশি হয়ে তোমার টাকাগুলো দিয়ে দেবো। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই জন্যই মুরব্বীরা কইতো সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তো আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, যে কায়দায় হোক বউ আগেরটা টিকে রাখতে হলি এই লাইলা যে কোনো জায়গায় আমার প্রেম করাইতে হবে। প্রেম যখন করে ফেলবে তখন আর একটু ভালোবাসা কাজ করবে, তখন আবেগের বসে ওর সাথেও যাবে ছিলে, তখন আমার জানটা একটু শান্তি অনুভব হবে। আর তাও যদি না হয় তাহলে ওই বাড়ির বাড়ি কারো দাওয়াত করে খাওয়ানো বলে ডেকে নিয়ে যে ঘরের মধ্যে লাইলার সাথে সিটকে নিয়ে দিয়ে একবার ওর সাথে ওর সব ধরে বিয়ে দিয়ে দেবো। আমার তো বাসার লাইন করতে হবে। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ, তোরে ছাড়া আমার ফুলের কাটা, তোর বন্ধু সাদা মাটা, এর ইশারা বোঝে না, মনটা যে